বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি বিরল তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করলে এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয় হলো যে মানসী দেবতা, মানসী দানব, মানসী সাধু, মানসী শয়তান এবং মানুষ ছাড়া সকলই শূন্যকার। আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যতটুকু জেনেছি যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, সেখানে ছায়াপথ, ব্ল্যাক হোল সৃষ্টি করেন, অসংখ্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেন। কিন্তু অদ্যাবধি আমরা জানতে পেরেছি যে এই পৃথিবী নামক গ্রহে এই মানুষের বসতি এবং এটা একটা জীবজগৎ এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীকে বেছে নিয়েছেন। এই জন্য আমরা ধন্য। জীবজগৎ বলতে আমরা এই পৃথিবীকে বুঝাই এবং এই জীবজগতের আশরাফুল মাখলুকাত বলতে মানুষকেই বুঝায়। এবং যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার প্রধান উদ্দেশ্য হলো যে আসলে মানুষকে তিনি, মানুষের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশিত করতে চান, বিকশিত করতে চান। মানব সৃষ্টির পূর্বে বহু মাখলুককে তিনি সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, দৈত্য দানবকে সৃষ্টি করেছেন, রাক্ষসকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য প্রাণীকে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি পরিতৃপ্ত হইতে পারেননি। এবং যার ফলে তিনি এই পৃথিবীতে একটা খলিফা প্রেরণ করার জন্য তিনি আদমকে সৃষ্টি করেন এবং আদম হাওয়াকে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার কারণে তাকে এই পৃথিবীতে নির্বাসন দেন। পৃথিবীটা চিরকাল থাকার জায়গা নয়, এটা হলো একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের ভিতরে সকলকে এই জগৎ থেকে চলে যেতে হবে। কিন্তু আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো যে মানসী দেবতা, মানসী দানব, মানসী সাধু, মানসী শয়তান। এখন সমস্ত কিছু কিন্তু মানুষের ভিতরে রয়েছে, আমার আপনার ভিতরে রয়েছে। আমাদের ভিতরে যেমন সেই দানবীয় সত্তা রয়েছে, তেমনি আমাদের ভিতরে সেই দেবতার সত্তা রয়েছে। আমাদের ভিতরে যেমন সাধু রয়েছে, আমাদের ভিতরে তেমনি শয়তান রয়েছে। এখন আমরা কোন পথ বেছে নেব? আমরা যদি প্রচেষ্টা, সাধনা, উপাসনা, ইবাদত, বন্দেগী ইত্যাদির মাধ্যমে আমরা যদি আমাদের সেই সর্বনিম্ন স্তর জীবাত্মা থেকে, অর্থাৎ আমরা একাধারে পশু, একাধারে মানব, এইভাবে আমাদের জীবনটাকে একটা সংকট সৃষ্টি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আপনি মানুষ ছাড়া দেখুন কিছুই নাই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র যা কিছু দেখতেছেন সব মানবের সেবায় নিয়োজিত। কারণ মানুষকে বাঁচিয়ে রাখার জন্যই সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন এবং মানুষের অধীন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কাজে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মানুষের চেয়ে বড় নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের চেয়ে বড় নয়। মানুষ সবার ঊর্ধ্বে এবং মানুষ সবচেয়ে বড় এবং মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। সুতরাং নিজেকে কোনো সময় ছোট মনে করবেন না। এবং এই জন্য মানুষকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, যে গুণাবলী দেওয়া হয়েছে, যে বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এই সবই কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি মানুষের ভিতরে দৈত্য দানবের স্বভাব দেওয়া হয়েছে, রাক্ষসের স্বভাব দেওয়া হয়েছে, অসুরের স্বভাব দেওয়া হয়েছে, পশুর স্বভাব দেওয়া হয়েছে, 18,000 মাখলুকাতের স্বভাব দেওয়া হয়েছে, অন্যান্য প্রাণীর স্বভাবও দেওয়া হয়েছে। কাজেই আমাদের অবশ্যই যে জীবাত্মা, এটা হলো পশু স্বভাব। কাজেই আমাদের এই জীবাত্মা হলো যেহেতু পশু স্বভাব, যদি আমরা সেই মানবের শুরুতে পশুর স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে যদি আমরা আমাদের পরিবর্তন করতে না পারি, আমরা যদি আমাদের উন্নতি ঘটাতে না পারি, আত্মার উন্মেষ ঘটাতে না পারি, বিভিন্নভাবে এটাকে উন্মেষ ঘটাতে হবে। এবং শুধুমাত্র ওই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেই কিন্তু এটার সমস্যার সমাধান করা সম্ভব নয়। এছাড়াও অনেক গোপন ইবাদত রয়েছে, মোরাকাবা মুশাহাদা রয়েছে, সাধন ভজন রয়েছে,
এবং জিকির আজকার রয়েছে এবং আল্লাহর এশকে দিওয়ানা হওয়ার প্রয়োজন রয়েছে, নীতি নৈতিকতা রয়েছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা মানুষকে দেওয়া হয়েছে এবং এই জন্য খারাপকে পরিহার করতে হবে, ভালোকে গ্রহণ করতে হবে এবং সেই বিতাড়িত শয়তান থেকে নিজেকে আত্মরক্ষা করতে হবে। এই সমস্তগুলো করতে হলে নিজেকে সচেতন করতে হবে। আপনি নিজের দিকে তাকান, আপনি চক্ষু বন্ধ করেন, আপনার ভিতরের আত্মাকে জাগ্রত করেন এবং আপনি নিজেকে আত্মাকে ইমপ্রুভ করেন, নিজের আত্মাকে উন্নত করেন, সেই জীবতার স্তর থেকে সে মানবাত্মায় উত্তীর্ণ হন এবং মানবাত্মার উত্তীর্ণ হওয়ার পরে ভালো মন্দ বিচার করার ক্ষমতা অর্জন করেন এবং মন্দকে আপনার জীবন থেকে নির্বাসন দেন, ভালোকে আপনার নিজের জীবনে গ্রহণ করুন। হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, পরশ্রীকাতরতা এবং আরও যে অসংখ্য দোষাবলী রয়েছে আমাদের ভিতরে, এই সমস্তগুলোকে, যত প্রকার কুরিপু রয়েছে, যত প্রকার খারাপই রয়েছে, এই সমস্তগুলো থেকে নিজেকে আত্মরক্ষা করেন, নিজেকে বিশুদ্ধ করেন, নিজেকে পবিত্র করেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ভিতরে আলো ঝলমলে এক নূরের জন্ম লাভ করেছে, নূরের উন্মেষ ঘটেছে, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরুত্থান বলেছেন। আমরা আল কোরআনের যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলোকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। একটি হলো বাহ্যিক ব্যাখ্যা, একটি হলো অন্তর্নিহিত নিগুড় ব্যাখ্যা। আমরা যদি নিগুড় ব্যাখ্যা করতে যাই তাহলে দেখা যাবে যে আপনার ভিতরেই সমস্ত কিছু রয়েছে এবং মানুষের মস্তিষ্কের মহাসূক্ষ্ম স্তরে, মানুষের মস্তিষ্কের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা, ছবি অঙ্কন করা রয়েছে। কাজেই মানুষই সত্য, মানুষই সুন্দর, মানুষই শ্রেষ্ঠ, মানুষই দানব, মানুষই রাক্ষস, মানুষই দৈত্য, মানুষই জীব, মানুষই পশু। কাজেই আমাদেরকে সেই পশু স্তর থেকে, আমাদের সেই জীবের স্তর থেকে, জীব জানোয়ারের স্তর থেকে, যেমন আমাদের যে জীবাত্মাটা, এর ভিতরে পশু স্বভাব রয়েছে, এর ভিতরে জীবের স্বভাব রয়েছে। কাজেই আমাদের এই জীবাত্মাকে ঊর্ধ্বগতি করে, উন্নতি করে এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সেই দৈব শক্তি অর্জন না করতে পারবো এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির না করতে পারবো এবং আমরা যে পর্যন্ত আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাস্তব ভিত্তিক তাকে আমাদের দেহের মধ্যে যে তিনি সুপ্ত ঘুমন্ত অবস্থায় রয়েছেন তাকে আমরা জাগ্রত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মানব জন্ম সার্থক হবে না। আমাদের সেই জীব হয়ে জন্মগ্রহণ করে জীব হয়ে মৃত্যুবরণ করতে হবে। আর যদি আমরা জীব হয়ে জন্মগ্রহণ করি, জীব হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের কোনোদিনও সেই জান্নাত হাসিল হবে না। এই যে পৃথিবীতে বিভিন্ন ধর্মের আবির্ভাব হয়েছে, প্রত্যেকেরই ধর্মের একই কথা বারবার বলেছেন, ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, সেটা সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এবং মানুষকে বিশুদ্ধ হইতে হবে, মানুষকে পরিশুদ্ধ হইতে হবে, মানুষকে দুগ্ধপথ সাদা ধবধবে মানুষের আত্মাকে পবিত্র করতে হবে, আয়নার মতো ঝলমলে করতে হবে। এবং এটা করতে গিয়ে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারি। যেমন আমরা পারিবারিক জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের পারিপার্শ্বিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, বিভিন্ন ধরনের আমাদের এর সাথে সম্পর্কিত আমাদের জীবনকে কী করতে হবে? আমাদের প্রথমে আমাদের নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে বিশুদ্ধ করতে হবে। আপনি ঊর্ধ্ব দিকে তাকানোর আগেই কোনো প্রয়োজন নাই। আগে নিজে সংশোধন হন, নিজে পবিত্র হন, নিজের আত্মাকে উন্মেষ ঘটান, নিজের আত্মাকে ইমপ্রুভ করেন, নিজের আত্মাকে প্রকাশিত করেন, নিজের পরমাত্মাকে জাগ্রত করেন। আপনার ভিতরে সেই খোদ বিন্দু নূর, খোদ বিন্দু রূপে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিষ্ঠান রয়েছেন। কারণ পাক কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে মানুষের সাথে আমার কারবার এবং আমি মানুষের ভিতরে আমি জাগ্রত হই এবং আমি মানুষের ভিতরে প্রকাশিত বিকশিত হই। কাজে মানুষকে ছোটো করে দেখার কোনো অবকাশ নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষের ঊর্ধ্বে অন্য কোনো জীব প্রাণী আছে কিনা আমরা কিন্তু জানি না, কিন্তু মানুষকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। মানুষের ব্রেনের ভিতরে সমস্ত কিছু সংরক্ষিত করে রাখা হয়েছে। সুতরাং আমরা আমাদের অবশ্যই কী করতে হবে? আমাদের দেহের ভিতর থেকে দৈব শক্তিকে জাগ্রত করতে হবে, অশুভ শক্তিকে বিসর্জন দিতে হবে, অশুভ শক্তিকে বিতাড়িত করতে হবে
অন্ধকার শয়তানকে আমাদের দেহ থেকে বিতাড়িত করতে হবে এবং সকল প্রকার কুরিভু থেকে আমাদেরকে ঊর্ধ্বগামী হতে হবে, কুরিভুকে আমাদের জীবন থেকে নির্বাসন দিতে হবে এবং সকল প্রকার ওয়াসওয়াসা থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে হবে এবং অন্ধকার শয়তানকে আমাদের জীবন থেকে বিতাড়িত করতে হবে। তবেই আমরা সেই আলো ঝলমলে সেই মানবিক জীবনকে আমরা অর্জন করতে পারবো। আর এই মানবিক জীবনকে যারা অর্জন করবে তাদের কোনো মৃত্যু নাই। হে মানুষ, তোমার কোনো মৃত্যু নাই। তোমার কি মৃত্যুর মধ্যে তোমাদের যে জীবের যে কষ্ট, সেই কষ্ট থেকে তুমি মুক্ত লাভ করবে এবং অনন্ত জীবনে তুমি অধিকারী হবে। কাজেই এই যে মানুষই সেরা, মানুষই সত্য, মানুষই সুন্দর, মানুষই ন্যায়। সুতরাং এই সত্য, এই সুন্দর এবং এই ন্যায়কে যারা গ্রহণ করেছে এবং উন্নত করতে পেরেছে, অর্জন করতে পেরেছে, তারাই ধন্য। মানব জীবন তাদেরকে সার্থক হয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নিজেদেরকে সংশোধন, পরিশোধন, বিশুদ্ধ করার চেষ্টা করি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।